আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আজ পবিত্র জুমার রাত। পবিত্র জুমার রাতের 4টি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। 1. রাতে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়লে সমস্ত গুনাহ মাফ। সেই দোয়াটি কি? 2. বিপদগ্রস্ত হয়ে থাকলে মুক্তি পাওয়ার ইসিম পাঠ করা। 3. শেষ রাতে যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই কবুল হবে। 4. জুমার রাতে বেশি বেশি পাঠ করার দোয়াটি কি? হাদিস শরীফে কি বলা হয়েছে ইনশাআল্লাহ আমরা জেনে নেব। 4টি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আমরা প্রথমে যেই আমলটি জানব, রাতের বেলা জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আকাশের দিকে তাকিয়ে মাত্র একটি দোয়া পড়বেন। পড়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এখানে সুবহানাকা মানে হায়ের মধ্যে টান হবে, সুবহানা এরকম টান হবে না। এই ছোট্ট ভুলটি খেয়াল রেখে পড়বেন। আবারও বলছি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাংলা উচ্চারণে আরবির টান এবং গুণা বোঝা যায় না, সুতরাং আমার তেলাওয়াতের সাথে মিল রেখে বাংলা দেখে দেখে আপনারা পড়তে পারেন। নিম্নে আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপর 2 নম্বরে যে দোয়াটি আমরা পাঠ করব, মুমিনের শিফা বইয়েতে বিপদগ্রস্ত হয়ে থাকলে যে দোয়াটি পাঠ করার কথা হয়েছে, এই দোয়া পাঠ করে অনেকেই ফল পেয়েছে, আমিও ফল পেয়েছি। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। চলুন দোয়াটির অর্থ এবং বাংলা উচ্চারণ দেখে নিই। বাংলা উচ্চারণ পড়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, আমারটা শুনে শুনে পাঠ করতে হবে। যদি আপনি নিজে নিজে পড়েন তাহলে যে পরিমাণ ভুল আছে এই পরিমাণ ভুলে সওয়াবের জায়গায় গুনাহ হবে। উচ্চারণ, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আপনার রহমত প্রার্থী, কাজেই আমাকে এক পলকের জন্য আমার নিজের কাছে সরপত করবেন না। আমার সব কিছু সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিন, আপনি একমাত্র ইলাহ। যদি আপনি কোনোভাবে আরবিটা পড়তে না পারেন, অন্ততপক্ষে বাংলায়ও এভাবে দোয়াটি করতে পারেন। এই দোয়াটিও আপনারা 3 বার পাঠ করবেন। আরেকটি দোয়া আছে বিপদ অবস্থায়, একেবারে ছোট্ট দোয়া, এটা আপনি 3-4 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। 3 নম্বর, শেষ রাতে দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন কবুল হবে। এটা হলো ইসমে আজমের একটা পরিপূরক দোয়া। আর এই দোয়া সহিহ হাদিসেও এসেছে। বুখারী শরীফের এক রেওয়ায়েতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়া বর্ণিত হয়েছে। তো পবিত্র জুমারাত 4টার দিকে তাহাজ্জুদের সময় উঠে আপনি এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠের ব্যাপারে বলা হয়েছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে অর্থাৎ ঘুম থেকে জেগে পাঠ করে এই দোয়াটি একটু পরে বলছি, এই দোয়াটা পাঠ করে অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন, অথবা যে কোনো দোয়া পড়ে তার দোয়া কবুল করা হয়, তাহলে আপনার গুনাহ মাফ করবে, আপনাকে ক্ষমা করে দিবে। এরপর যে কোনো দোয়া করবেন, মনের আশা বলেন, বিপদ আপদের কথা বলেন, আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। অতঃপর যদি অজু করে, তার মানে অজু করার আগেই
এই দোয়া আপনি পাঠ করবেন। এই দোয়া পাঠের জন্য অজু শর্ত নয়, এই দোয়া পাঠের জন্য নামাজ শর্ত নয়। যদি আপনি দোয়া পাঠ করার পরে মনে চায় অজু করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহলে তার নামাজ কবুল করা হয়। বুখারী শরীফের রাওয়ায়াত। সুবহানাল্লাহ। তো আপনি কি চাইবেন আল্লাহর কাছে? আপনি আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে বলবেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন, আমার পরিবারের সবাইকে ক্ষমা করুন, আমার প্রতিবেশী যারা আছে সবাইকে আপনি মাফ করুন, আমার কবরবাসী যারা আছে নিকটাত্মীয় দূরাত্মীয় সবাইকে আপনি মাফ করুন। এরপর আপনার কামাই রুজির কথা বলবেন, বিপদ আপদের কথা বলবেন যে আমি অমুক বিপদে আছি, উদ্ধার করে দেন, আমার ছেলে মেয়েটা অসুস্থ শেফা করে দেন, আমার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে কামিয়াবি দান করেন, আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুন্দর করে দেন, ছেলে মেয়েগুলার চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। মানে সব দিক থেকে আপনি যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। এখন চলুন দোয়াটি সহি শুদ্ধভাবে শুনে নিই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু অনেক সহজ। এরপর আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ। এই দোয়াটি আপনি একবার পাঠ করলে হবে। যদি 3 বার পাঠ করেন তা তো অসুবিধা নেই। একবার পাঠ করি আপনি হাত তুলে বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা আরহামনি তুমি আমাকে রহম করো, আল্লাহুম্মা হদিনি তুমি আমাকে হেদায়েত নসিব করো, আল্লাহুম্মা আফিনি তুমি আমাকে সুস্থতা দান করো। এইভাবে আপনি ইনশাআল্লাহ বলতে থাকবেন। আল্লাহুম্মা রযুকনি তুমি আমাকে রিজিক দান করো। এই দোয়াটি পাঠ করে যদি বলতে পারেন আল্লাহ পাক কবুল করবেন। 4 নম্বরে জুমার রাতে বেশি বেশি পাঠ করার দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, পৃথিবীর যে কোনো মুসলমান তোমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আমি তাকে 10টি রহমত দান করব। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তার জন্য 10 বার রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে 10টা রহমত দান করবে, 10টা নেকি দান করবে এবং 10 বার রহমতের দোয়া ফেরেশতারা করবে। সুবহানাল্লাহ। আমরা কোন দুরূদ পাঠ করব? যে যেটা পারেন সেটাই। নামাজের শেষ বৈঠকে যেটা পড়ি দুরূদ ইব্রাহিম সেটাও পড়তে পারেন। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাওয়াতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল আযীম, সেটাও আপনারা ইনশাআল্লাহ পড়তে পারেন। দর্শক, আমি যে সকল বই দ্বারা ভিডিওটি করেছি অনেকেই কমেন্ট করে থাকেন এই বইটি কিভাবে পাওয়া যাবে। বইগুলোর নাম হলো নামাজ শিক্ষা, তারপর দোয়ার ভান্ডার, ফাজেলের জিন্দেগি, মুমিনুর শিফা, এই সমস্ত। যদি থাকে তো থাকলো, আর না থাকলে আমার কাছ থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবেন। আমি এই নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি 5560।